আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে আপনাদের সাথে শুরু করছি। এখন বাজে ওই তো ঠিক 6টার মতো। তো 6টার সময় উঠে আমি ছেলেকে ডেকে দিলাম স্কুলে যাওয়ার জন্য। তো ও রেডি হবে, এদিক থেকে ও তো বাথরুমে চলে গিয়েছে। তো আমি ওর এই তো রুমের জানলা দরজাগুলো আর কি খুলে দিচ্ছি, মানে জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। আর এরপর এই তো ছেলের বিছানাটাও তুলে নেব একবারে। আর জানেন তো ওই তো সকালবেলা উঠেই আর কি আমি আপনাদের ভাইয়ার খাবারটাও রেডি করে নিয়েছি, আর জিসানকেও আর কি খাবার দিয়ে দিয়েছি। তো টেবিলে ওর খাবার মোটামুটি রেডি করে রেখে এসে আমি এদিক থেকে এই তো বিছানাগুলো তুলতেছি। আর আমার আয়াত তো এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। ওই যে বললাম একটু দেরি করে উঠলে আমার বেশ একটু সুবিধা হয়, আমি সব দিকের কাজগুলো একটু এগিয়ে রাখতে পারি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা মনে করিয়ে দিই। আমার ভিডিওটা আপনারা যারা দেখা শুরু করেছেন বা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। আর এই তো ওদিক থেকে বিছানাটা তুলে এরপর এই যে ছোট অড্রফের মতো যে ড্রয়ারটা আছে সেটা আমি একটু ক্লিন আপ করে নিচ্ছি। এটার উপরে দেখা যায় জিসান অনেক সময় বই খাতা রাখে, সেগুলো না আবার আমি ওর ড্রয়ারের ভিতরে গুছিয়ে পরবর্তীতে রেখে দিই। ও তো ছোটো মানুষ, অত কিছু করতে পারে না, কিন্তু তারপরে দেখা যায় ওর যে কাজের জিনিস সেটা যদি না পায় তাহলে আবার বলবে আম্মু এটা কোথায় রাখছো, কেন তুমি ধরছো, এরকম আর কি। আর এই তো এই ড্রয়ারটার উপরেই এই যে আমার আর আপনাদের ভাইয়ের একটা ছবি থাকে। আর ওই যে ছবিটা দেখতেছেন ওটা কিন্তু আমার জিসানের অনেক ছোটোবেলার একটা ছবি। তো এই ছবিটাও আমি রেখে দিয়েছি এখানেই আর কি, দেখলে বেশ ভালো লাগে আর কি। তো এই তো এরপর এদিক থেকে এই যে ড্রয়ারটা আমি সুন্দর করে একটু হালকা হাতে মুছে নিচ্ছি। এই কাজগুলো তো আসলে প্রত্যেক দিনই করতে হয়, তবে প্রত্যেক দিন যদি আপনাদেরকে দেখাতে যাই হয়তো বা অনেক কিছুতেই একঘেয়েমি চলে আসতে পারে। তো এই কারণে প্রত্যেক দিন করে আর আপনাদেরকে দেখানো হয় না। আর হয় কি বলেন তো, এই যে সকালবেলা উঠেই আর কি ছেলেকে নাস্তাটা দিয়ে তারপর মোটামুটি আমি ছেলের রুমটা গুছিয়ে নিয়ে নিই, তাহলে আমার আর কি পরবর্তীতে বেশি কষ্ট হয় না। কারণ এই রুম গুছাগুছির কাজগুলো তো করতেই হবে, তবে আয়াত উঠে গেলে এই কাজগুলো করা খুব বেশি মুশকিল হয়ে যায়। মানে ও কোনো কিছুই করতে দিতে চায় না, ওর কথা ও কার্টুন দেখবে আর ওর পাশে আমাকে বসে থাকতে হবে, বা যে কোনো কাজই করুক না কেন সেটা ওর পাশে বসে থাকতে হবে। তো এখন বেশ অনেকটা পরেই ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে মোটামুটি চলে গিয়েছে, ওকে রেডি করে দিয়েছি, ও চলে গিয়েছে। আর আপনাদের ভাইয়া তো আরও আগেই চলে যায়, মানে জিসানের আগেই আপনাদের ভাইয়া চলে যায়। তো আপনাদের ভাইয়া সেরকম আগেই চলে গিয়েছে। তো এরপর এদিক থেকে আমি এই যে রাতে করে যে থালাবাটিগুলো ধুয়ে পানি ছড়ানোর জন্য এই র্যাকটার ভিতরে রেখে দিয়েছিলাম, এখন সেই থালাবাটিগুলো নিয়ে আমি সুন্দর করে জায়গায় রেখে দিচ্ছি। তো বেশ অনেকগুলো থালাবাটি কিন্তু জমা হয়ে যায়, যখন দেখা যায় অনেক বেশি থালাবাটি জমা হয়ে যায় তখন কিন্তু এই যে র্যাকটার ভিতরে আমার আটতে চায় না। তো এই কারণেই এই যে দেখতেই পাচ্ছিলেন যে আশেপাশেও কিছু হাঁড়ি পাতিল আছে, তো ওই যে ধুয়ে ধুয়ে আমি সব কিছু ভুট করে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর এরপর জায়গার জিনিসগুলো জায়গায় সেট করে রেখে দেব। হয় কি জায়গার জিনিসগুলো যদি জায়গায় রেখে দিই তাহলে না পরবর্তীতে জিনিসগুলো পেতে খুব বেশি সুবিধা হয়, মানে আর কি খোঁজাখুঁজি করতে হয় না। আর আমি তো জানি তাই না, আমার সংসারের কোথায় কোন জিনিসটা থাকে, প্রত্যেকটা গৃহিণী কিন্তু জানে তার সংসারের কোন জিনিস কোথায় থাকে। আর আজকে সকালে জানেন তো ওই যে আমি একটু ভাত খেয়ে নিয়েছি, কারণ কিছুটা ভাত বেঁচে ছিল, তো সেই ভাতগুলো আর কি সকালবেলা খেয়ে নিয়েছি। তো আজকে সকালে কিন্তু চা খাইনি, আর চা যেহেতু খাইনি সেহেতু মাথাটার ভিতরেও খুব বেশি পরিমাণে টনটন করছে। মানে ওই যে চা খেতে খেতে যারা অভ্যস্ত তারাই আর কি এই জিনিসটা বুঝবে। এদিক থেকে দুপুরের রান্নার জন্য সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। ওদিক থেকে পেঁপে রান্না করব, তো পেঁপে অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা আর কি রেখে দিয়েছি, ওইটা কোনো একটা দিন ভর্তা করব। আর এরপর এদিক থেকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর ওদিক থেকে আদা রসুনটাও বের করে নিয়েছি।
আর সকালবেলা খাওয়া দাওয়ার পরে মানে মোটামুটি যে নাস্তাই যে করি না কেন আর কি, তো নাস্তাটা করার পরপরই যদি এই যে ফ্রিজ থেকে মাছ মাংস যেটাই হোক না কেন ওই দিন রান্নার জিনিসপত্রগুলো যদি বের করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা বেশ অনেক ইজি হয়ে যায়। আর এই তো ওদিক থেকে আমি হচ্ছে সকালবেলা করেই এই যে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর রুই মাছ বের করেই রেখেছিলাম। আর আজকে দুপুরে জানেন তো একটু চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছ ভুনা আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে, তো ও বেশ বলছিল একটু চিংড়ি মাছ ভুনা করার কথা। তো ওদিক থেকে চিংড়ি মাছ ভুনা করব আর হচ্ছে রুই মাছটাও হচ্ছে একটু রান্না করব পেঁপে দিয়ে, যেহেতু এক পিস রুই মাছই ছিল তো রুই মাছটা পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল করব পাতলা করে। আর এই তো যে রান্নাগুলো করব সেই রান্নাগুলোর প্রিপারেশনই আর কি নিচ্ছিলাম। ওদিক থেকে ওই যে আমি হচ্ছে পেঁপেটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো পেঁপেটা ভাপিয়ে নেওয়ার জন্য ওই যে পরে যেটাতে আর কি ভাত মারগালি, তো সেটা একটু ধুয়ে নিলাম সেই পাতিলাটাতেই আর কি পানিটা সেকে নেব। তো এদিক থেকে এই যে তেল গরম দিয়ে দিয়েছি, 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, এতে করে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যাবে। তো এক চুলায় ওই তো ফ্রাই প্যান বসিয়ে তাতে হচ্ছে তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হতে আর কি একটু দেরি হচ্ছে, তো এই কারণে আমি হচ্ছে তাড়াহুড়া করেই করতেছিলাম। তো আমি ওই যে চিংড়ি মাছটা যে মাখিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম। তো ওদিক থেকে ওই চুলায় ওটা ভাজি হতে থাক আর এদিক থেকে অন্য চুলায় তো তেল দিয়ে সেটাতে হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। হয় কি রান্নাটা যদি 2 চুলায় বসিয়ে দিই, যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাহলে না খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে উঠতে পারি। আর যখন ওই যে এক চুলায় রান্না করতে যাই তখন দেখা যায় একটু দেরি হয়ে যায়। আবার দেখবেন অনেক সময় হয় কি 2 চুলায় রান্না করতে গেলে কিন্তু ওই যে কখনো কখনো তরকারি পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি করি কি যখনই 2 চুলায় রান্না বসাই চুলার জালটা না বেশ অনেকটা লো করে দিই, তো এতে করে আর তরকারিটা পুড়ে যায় না। তো ওদিক থেকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এদিক থেকে এই তো পেঁয়াজটাও হচ্ছে তেলের ভিতর দিয়ে দিয়েছি আর তারপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এতে করে হয় কি পেঁয়াজটা না খুব বেশি সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি গলে যায় আর কি পেঁয়াজটা। তো এরপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে এই তো গুঁড়া মশলা দেব। তো গুঁড়া মশলার ভিতরে এই তো একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার মেয়েটার শরীরটা বেশ কয়েকদিন ধরেই খুব বেশি একটা ভালো না, তো খুব বেশি বিরক্ত করে। আসলে বাচ্চা কাচ্চার শরীর যদি ভালো না লাগে তাহলে কিন্তু মাদেরকেই অনেক বেশি বিরক্ত করে আর অনেক বেশি আর কি জ্বালাতন করে, কারণ ওদের শরীরই তো তখন ভালো লাগে না, কোনো কিছুতেই তখন ওদের ভালো লাগে না। তো এই কারণে আমাকেও আমার সোনা বাচ্চাটা একটু বিরক্তই করছিল। সে যাই হোক, এখন কি আর করা যাবে, মা হলে কিন্তু অনেক কিছুই সহ্য করতে শিখে যেতে হয়। আর আসলে সহ্য হয়ে যায় তখন কিন্তু ওই যে বলে না নারীর টানেই আর কি কিছু করা যায় না। তো সে যাই হোক, বাচ্চা কাচ্চা তো একটু বিরক্ত করবেই। আর এরপর এদিক থেকে এই যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এই তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হয় কি চিংড়ি মাছটা এভাবে যদি একটু ভুনা করি না খেতে বেশ ভালো লাগে। আচ্ছা আপনারা একে কিভাবে করেন বলেন তো? ওই যে আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু প্রত্যেক দিনের রুটিনগুলো একই, হয়তো কেউ একটু অন্যভাবে করি, মানে এক একজনের কাজের ধরনটা অন্যরকম হয়ে যায়, কিন্তু রুটিনটা কিন্তু সেই একই থেকে যায়। তো আমি এদিক থেকে রান্না করছিলাম আর আমার সোনা পাখিটা এই তো নিচে বসেই না খেলা করছিল, তো একটু রেস্ট দিচ্ছিল তার মাকে আর কি, কারণ সে বুঝতেছিল যে বাবা এসে তো খাওয়া দাওয়া করবে, তো এই কারণেই আর কি সে একটু নিচে বসে খেলাধুলা করছিল, মানে একটু বিরক্ত কম করছিল। আসলে যে কোনো কাজের জন্যই না খুব বেশি ধৈর্যের প্রয়োজন। ধৈর্য দিয়ে কেউ কোনো কাজ করতে পারলে নিশ্চয়ই সেটায় সফলতা আসা সম্ভব। জানি না কতদূর কি করতে পারবো আর কতদূর পর্যন্ত পৌঁছাতে পারবো, তবে ধৈর্যের সাথে কাজ করার চেষ্টা করি। মাঝে মাঝে হয় কি অনেক সময় খারাপ হয়ে যায়, তার কারণ কি বলেন তো? আসলে ওই যে বাচ্চা কাচ্চা যখন থাকে তারা যদি একটু বিরক্ত করে তখন কিন্তু একদমই কেমন যেন মাথা পাগল পাগল লাগে। আচ্ছা আপনাদেরও কি এরকম ফিল হয় কিনা একটু জানাবেন তো, নাকি আমারই এরকম ফিল হয় একা? আজকের ভিডিওটা আর বেশি বড় করব না,
এখন হচ্ছে মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, তো ওকে একটু ডিম আর হচ্ছে একটা কলা দেব, তো এই কারণেই ডিম পোস্ট করতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যেন অনেক অনেক ভালো থাকে, আল্লাহ তাআলার অশেষ রহমত যেন তাদের উপর থাকে। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।